কিছু নয় খাওয়ার জন্য। আমি যদি আমাকে যদি রাস্তায় ভোক লাগে তো আমি খাবো। দিল তো কর্মাকে দিয়ে বলছে না তোমাকে, আর তার স্ত্রীর কাছে অনুমতি নিয়ে রওনা হতে আমাদের পূজা শেষ, ব্রত কথা শেষ, কিসা শেষ। এখন যাওয়ার মানে তৈরি করা, এটাই যাওয়া। যদি আমাদের কর্মকীরের যদি নিয়ম কানুন উলট পালট হয় তবে আমাদের এই যাওয়ার মধ্যে আমরা প্রমাণ পাবো কিছু একটা অঘটন ঘটেছে, এই ডালের মধ্যে প্রমাণ পাবো। তো এই প্রমাণ হইলো আমাদের, এটা আমাদের মানে আদিবাসীর প্রমাণ, আদিবাসীর এইটা হলো মানে সৃষ্টি। তো এটা হলো ঝুমরের সৃষ্টি, যেদিন থেকে সৃষ্টি হয়েছে। তো এই ঝুমর সৃষ্টি হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে মানে করম পূজা করেছিল। এটা একটা ঘাট ছিল, এখানে অনেক জাহাজ লঞ্চ পূজা। আমরা যা জনগোষ্ঠী আদিবাসীরা আমরা করম পূজা করে থাকি। এই যে আমাদের যেটা করম পূজা হচ্ছে লালবাগ চা বাগানে প্রায় 150 বছরের ইতিহাস। 150 বছর থেকে এই পূজা হতে যাচ্ছে। আমাদের যে প্রথম যেটা করমের যেটা নিয়ম সেটা হয় প্রথম দিন বাড়ি উঠানো, তারপরে আজকে করমতিরা রয়েছে, ওনারা এই করম ডাল আনার পরে ওনারা পূজা করছেন। পূজার পরে যে করম কাহিনী পাঠ হলো, পাঠের পরে এখন আমাদের করমতিরা নৃত্য করবেন, ঝুমর নৃত্য করবেন। এটা করমের একটা অংশ। আর শেষ পর্যন্ত সব যেটা হয় আজকে প্রায় ভাদ্র মাসে যেটা শুক্লা একাদশীতে করম পূজার আয়োজন হয়ে থাকে। আর কালকে হবে করম রাজ্য। তারপর ঠিক 7 দিন পরে আবার আমাদের একটা অনুষ্ঠান হয়, সেটাকে বলে আনন্দ। এটা আমাদের প্রত্যেক বছরই হয়, সব গ্রামেই হয়। আষাঢ় বরাক ভ্যালি সব গ্রামে বাগানে ব্রহ্মপুত্র প্রকৃতার প্রত্যেক বাগানে হয়।